নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা আলোচনা করছি। আজকে আমরা হেলথ স্কিম নিয়ে আলোচনা করব এবং পেনশন যারা আছেন, যারা পেনশন পান, তাদের হেলথ স্কিমটাতে রেজিস্টার কী করে করতে হয় সেটা আজকে আমরা দেখব। আসলে অনেকে কি হয় যে পেনশন পাওয়ার পরে হেলথ স্কিম অনেকে করতে চান না, বা অনেকে জানেন না যে কি করে হেলথ স্কিমটাকে আমি অ্যাক্টিভেট করব আমারটাতে। যদি আপনি সেই পর্যায়ে থেকে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই আছে। তাহলে এই হেলথ স্কিমে আপনাকে এনরোলমেন্ট করতে গেলে আপনার কি কি লাগবে? আপনার পিপিও নাম্বার, আপনি যেটা পেয়েছেন সেই পিপিও নাম্বারটা লাগছে, আপনার পেনশনার আইডিটা লাগছে। পিপিও নাম্বার, পেনশনার আইডি কিন্তু আলাদা। আপনার ব্যাংকের বই যেটাতে আছে, ব্যাংকের বইয়ের উপরেও কিন্তু ব্যাংকের তরফ থেকেও লিখে দেওয়া হয়, বা আপনার ট্রেজারি থেকেও যখন দেবে তখন সেই আপনার পেনশন আইডিটা দিয়ে দেবে। আর কি লাগছে? আর লাগছে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আইএফসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংকে অ্যাকাউন্টটা কোন ব্যাংকে আছে তার আইএফএসসি কোড, এমআইসিআর কোড, যেটা ব্যাংকের প্রথম পাতাতেই পেয়ে যাবেন। আপনার ইমেল অ্যাড্রেস যদি দরকার থাকে তাহলে আপনার যদি থাকে তাহলে দেবেন, না তো দরকার নেই। লাগছে ফোন নাম্বার, লাগছে প্যান নাম্বার অথবা ভোটার কার্ড, আর লাগছে আধার কার্ড। এই সমস্ত কিছু হাতে নিয়ে বসতে হবে। এবার আপনার পেনশনের মধ্যে আপনি কাকে কাকে অ্যাড করবেন সেটাও কিন্তু লাগছে। তো শুরু করি, আমরা কোথায় থেকে করব। আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য। তাহলে WB হেলথ স্কিম যদি আমি লিখে সার্চ করি, তাহলে প্রথম অপশান যেটা আসবে সেটাই আমাদের কাছে wbhealthscheme.gov.in। এই পোর্টালে আমরা এনরোলমেন্টটা করব। এইখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আমাদের কাছে খুলে আসবে। এই ইন্টারফেস থেকে আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে এইখানটাতে আপনার গভর্নমেন্ট পেনশনারটা করতে হবে। এমপ্লয়ি যদি হয়ে থাকেন তাহলে এমপ্লয়ি করতে হবে। আর এইখান থেকে হচ্ছে এমপ্লয়ি অফ PRI বডিজ, তার মানে হচ্ছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, মানে পঞ্চায়েতের যেই আছে সেই জায়গাটাতে PRI বডিটা, এটা নতুন এডিশন হয়েছে। গত 7 মাস আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করেছিলেন এবং তারপর থেকে এই পোর্টালে কাজ শুরু হয়। এখনও সঠিক হয়েছে কিনা সেটা বলতে পারছি না, আমি PRI বডিটাও দেখাবো। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গভর্নমেন্ট পেনশনার যে স্কিমটা আছে সেটাকে কী করে এনরোল করব। তাহলে আমি এটাতে ক্লিক করে নেব। ক্লিক করার পরে আসছে যে ডেট অফ রিটায়ারমেন্ট, আপনার রিটায়ারমেন্টের ডেট কত। তাহলে রিটায়ারমেন্টের ডেটটা আমি ওই পেনশনের বুক আইডিতে পেয়ে যাব। আমরা খুলেই আমরা দেখতে পাবো যে আমাদের রিটায়ারমেন্টের ডেট কত। আমি এখান থেকেও দেখতে পাচ্ছি। তো আমি সেই পিপিও নাম্বার থেকে আমি সেই রিটায়ারমেন্ট ডেটটা আমি বসিয়ে নেব। এখানে সিলেক্ট করতে হবে এইভাবে করে। আমার যেমন এটা 2022-এর কেস আছে, তো আমি 2022-এর মার্চের 31 তারিখে রিটায়ারমেন্ট করেছেন যার আমি এই হেলথ স্কিমটা করছি। তারপরে বলছে যে এটা পিপিও নাম্বার কি আছে, হ্যাভ এ পিপিও নাম্বার। আমি বললাম হ্যাঁ আছে, আমার কাছে অলরেডি আছে। তাহলে আমি ইয়েস করব। আমার একটু মনে রাখবেন এটাকে কিন্তু একবার মিলিয়ে নেবেন, কারণ এটাই হচ্ছে ফার্স্ট রেজিস্ট্রেশন। তাহলে 31 দিন আমার হয়ে গেছে। এবার আমি ইয়েস করে দিব পিপিও নাম্বার। এবার আমার এখান থেকে পিপিও নাম্বারটাকে চাইবে। এই পিপিও নাম্বারটা আমাকে এখানটাতে দিতে হবে, শুধু ডিজিটটা দিলেই হবে। এরপরে আমি এটাকে ওকে প্রেস করব। ওকে প্রেস করলেই এখানটাতে এবার ডিস্ট্রিক্ট লোকেশান চাইবে। আমার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট লোকেশানটাতে দিব, এবং আমার যে ধরুন যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা আমি এখানটাতে দেব। ডেট অফ বার্থটা আপনার পিপিওতে পেয়ে যাবেন, বা প্যান কার্ড বা আধার কার্ডে আপনার যা আছে সঠিক যদি থাকে তাহলে অবশ্যই ওখানটা থেকে নিয়ে নেবেন। আমি এখান থেকে আমার যে পেনশনার ডেট অফ বার্থটা আছে সেটাকে আমি নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি সেভ করে নিব। সেভ করলেই এখান থেকে দেখাবে ক্লিক ফর রেজিস্ট্রেশন সাকসেসফুলি। এটা প্রথমবার দেখাবে রেজিস্ট্রেশন সাকসেসফুলি। এরপরে যদি আপনি এটাকে আবার মনে করেন যে এখান থেকে কেটে গেল, তাহলে কেটে যাওয়ার পরে আপনি শুধু জাস্ট এইটা আর এটা দিয়ে এইভাবে করে নেক্সট করলেই দেখাবে যে কন্টিনিউ, মানে আপনাকে লগ ইনটা করতে হচ্ছে না। এবার আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমার অলরেডি একটা অ্যাপ্লিকেশান আইডিটা পড়ে যাবে। এই অ্যাপ্লিকেশান আইডিটাই হচ্ছে আপনার এই পেনশনের সঙ্গে এখন যুক্ত হয়ে গেল। এরপরে সিলেক্ট দ্য পেনশনার টাইপ আছে এখানে। সিলেক্ট দ্য পেনশনার টাইপ, আমি তো এখানে পেনশন যেহেতু করছি তাহলে এখানে পেনশনারে আমি ক্লিক করব। এরপরে আমার এখানটাতে বলেছে এমপ্লয়ি নেম, ডেট অফ বার্থ, ডেট অফ রিটায়ারমেন্ট, এমপ্লয়ি সেক্স, পেনশনের অ্যাড্রেস, মোবাইল নাম্বার, আইডেন্টিটি প্রুফ। আপনি ভোটার, প্যান অথবা বার্থ সার্টিফিকেট দিতেই পারেন, কিন্তু ভোটার আমার প্যানের মধ্যে থাকবেই। হ্যাঁ, তারপরে পেনশনার আধার নাম্বার,
এনরোল স্কিম বলেছে, তাহলে এখানটাতে আমি নো করব। যখনই নো করব তাহলে আমি জবের কার্ড ডেটে আমি এই স্কিমটাকে ফিল আপ করছি, তবে কার ডেটটা এখানটাতে নিয়ে নেবে। ডিস্ট্রিক্ট ট্রান্সফার যদি না, ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার যদি না হয়ে থাকে তাহলে তো এটা কোনো অসুবিধাই নেই, একই ডিস্ট্রিক্টে থাকছি আমরা। তাহলে এখান থেকে ডিস্ট্রিক্টটাকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে লাস্ট এখানে কি বলছে, এমপ্লয়ি অফ দ্য লাস্ট অফিস অ্যাড্রেস, মানে সেই অফিস অ্যাড্রেস যেখানটাতে তিনি লাস্ট রিটায়ারমেন্ট করেছিলেন। তারপরে বলছে এমপ্লয়িদের ক্যাডারে, এই ক্যাডারটা কি, এই ক্যাডারটা হচ্ছে আপনার গ্রুপ ABCD, আপনি যে গ্রুপে থাকেন না কেন, কোন গ্রুপ থেকে আপনি রিটায়ারমেন্টটা করেছেন সেইটা। তারপরে এমপ্লয়ি ডেজিগনেশন যেটা আপনি এখান থেকে সিলেকশন করবেন। তারপরে লাস্ট এমপ্লয়মেন্ট পে, এটা লাস্ট গভর্নমেন্ট এমপ্লয়ি লাস্ট পে, মানে যত টাকা পেয়েছিল সেটা। আর পেনশনার বেসিক পেনশন, মানে এটা আপনার বেসিক পেনশনটা আপনার ইসেই পেয়ে যাবেন, আপনার যখন পিপিও হবে পিপিওর মধ্যে এই বেসিক পেনশনটা পেয়ে যাবেন। এবং লাস্ট পে এমপ্লয়ি পেমেন্ট যেটা আছে সেটা আপনার লাস্ট পে স্লিপ যেটা বের হবে সেই বেসিক পেটাও পেয়ে যাবেন ওখানটাতে। আশা করি এতটুকু হয়ে গেছে। এরপরে হচ্ছে সিলেক্ট দ্য ডিডিও লোকেশন, মানে যে আপনার টাকাটা ডিসপ্যাচ করে তাদের ডিডিও বলে, যেমন ব্লকের ক্ষেত্রে বা বিডিও হয়, হেলথের ক্ষেত্রে আপনার বিএমএইচ হয়, আপনার ধরুন ল্যান্ডের ক্ষেত্রে আপনার রেভিনিউ অফিসার হয়, বিএ-ল্যান্ড আরও হয়। তো সেই হিসাবে এখানটাতে তারপরে ট্রেজারিটাকে সিলেক্ট করতে হবে, আপনার কোন ট্রেজারিতে পড়ছে। তারপরে সিলেক্ট লাস্ট অফিস অফ ডিডিও কোড, এটা কোডটা আপনি আপনার অফিস থেকে আগের থেকে জেনে নেবেন, ঠিক আছে। অথবা যদি সরকারি হয় তাহলে কিন্তু পে স্লিপের মধ্যে ডিডিও কোডটা দেওয়া থাকে। এরপরে বলছে যে এন্টার আইএফএসসি কোড, এটা হচ্ছে আইএফএসসি কোডটা হচ্ছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পেনশনটা পাচ্ছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম, এমআইসিআর কোড অটোমেটিক নিয়ে নেবে, এমআইসিআর কোডটা অটোমেটিক নিয়ে নেবে। তারপরে এখানটাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং কনফার্মেশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এই কটাকে আমি তাড়াতাড়ি করে ভরে নিচ্ছি। এই হচ্ছে এই প্রথম পাতার বৃত্তান্ত, আমি ভরে নিচ্ছি এই প্রথম পাতাটা নেক্সট পাতার জন্য। এই পুরো ফর্মটা ফিল আপ করার পরে আপনার যা যা ছিল সব কিছুই আপনি আপনার পেনশন থেকেও পেয়ে যাবেন, এবং আপনার পিপিওতে সমস্ত কিছুই লেখা থাকবে, অথবা পে স্লিপ থেকে আপনার সমস্ত কিছু পেয়ে যাবেন। এই পুরো ডিটেলসটা ফিল আপ করায় এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সটে ক্লিক হয়ে গেলে এরকম আসবে এবার অফিস ডিটেলস। এখানটা বলছে কলকাতা এবং আদার দেন কলকাতা বলেছে, তো আমার যেহেতু কলকাতাতে নাই তাহলে আমি আদার দেন কলকাতা লিখব। আর এখানে বলছে এক্স গভর্নমেন্ট এমপ্লয়ি লাস্ট অফিস লোকেশন, তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে নিব আমার এখানটাতে রিজিওনাল অফিস আন্ডার বা ডিরেক্ট অফিস আছে কিনা সেইগুলো আপনাকে সেইভাবে দেখে নিতে হবে। যদি আপনার না থাকে তাহলে আদার্সে ক্লিক করবেন, আদার্স অফিসে ক্লিক করে তারপরে আপনার আদার্স অফিস থেকে এখানটাতে যা আছে আপনার যেটা থাকবে সেটা করে নেবেন। আমার এখানটাতে রিজিনাল অফিস আন্ডার দ্য ডিপার্টমেন্ট, একটা রিজিনাল অফিস আছে আন্ডার দ্য ডিপার্টমেন্ট, আমি সেখান থেকে করে নিচ্ছি। আমার এটা হচ্ছে যার হেলথ স্কিমটা হচ্ছে, তাই তিনি হেলথের কাজ করতেন, তাহলে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আমার এখানটাতে কাজ করতো, সেই জন্য আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে আমার যেই ডিস্ট্রিক্টে সিলেক্ট করতো, তারপরে যেই সাব ডিভিশনে থাকতো তো সেই সাব ডিভিশন, এবং যেই ব্লকের আন্ডারে সেই আপনার লাস্ট অফিসটা ছিল সেই ব্লকটাকে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে রিজিনাল অফিস নেম এখানটাতে কোথায় আছে সেটাকে আমি এখানটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আদার্স আছে আমার কাছে, আদার্স, তাহলে আমি সেই নামটা আমি এখানটাতে লিখে দিব। ডিস্ট্রিবিউশন সেম ট্রেজারি, এটা আছে কি না সেটা দেখে নিতে হবে। আমার মালদা ট্রেজারি এখান থেকে সেম ট্রেজারি থেকেই হচ্ছে কি না সেটা আমাকে এখান থেকে চেক করে নিতে হবে। এটা মনে রাখবেন, যদি আপনার সেই অফিস মানে আপনার যে পে স্লিপটা হয়েছিল সেই ট্রেজারি থেকে আর এই যে আপনার যেটা পেনশন হচ্ছে সেই ট্রেজারিটা একই কিনা, এখানে কিন্তু আমার ক্ষেত্রে এই দুটো আলাদা আছে। যেমন আমার বেতনটা হচ্ছে ট্রেজারি 2 থেকে, কিন্তু আমার যখনই আমি এটা নেক্সটে যাচ্ছি বা আমার পিপিও যেখান থেকে হয়েছে সেটা কিন্তু আমার ট্রেজারি 1 থেকে আমার রিলিজ হচ্ছে। ওটা কোথায় পাবেন? ওটা পেয়ে যাবেন আপনার যেই পেনশন আপনার পিপিও দেবে ওখানটাতে একটা সিল মারা থাকবে, সিলের নিচে আপনি দেখতে পাবেন, অথবা টাইপ করাও থাকবে অনেক সময় যে মালদা আপনার ট্রেজারিটা কোনটা পড়ছে। যদি আপনার একটাই ট্রেজারি থাকে তাহলে তো সমস্যাই নেই, কিন্তু বিভিন্ন পার্সেন্ট 1 2 3 4 থাকলে ওটা কিন্তু একটু চেক করে নিয়ে বসাতে হবে। তারপরে বলেছিলাম যে পিপিও আইডিটা আপনার অফিস থেকে দিয়ে দিবে, অথবা আপনার যে আপনার ব্যাংকের সঙ্গে যখন হবে তখন একটা পিপিও আইডি পড়বে, সেই পিপিও আইডিটাকে আপনাকে এখানে দিতে হবে।
আমার পিপিআইডিটা আমি এখান থেকে দেখে নিচ্ছি। তো আমার এটা কেটে গেল, তো কেটে যাওয়ার পরে আমাকে লগ ইনে আমি এইভাবে সেম প্রসেস আইডিতে আমি যদি ক্লিক করলাম তাহলে কিন্তু আমার ওই সেই পুরনো অবস্থাতেই আমার ফিরে চলে আসলো। শুধু ডেট অফ বার্থটাকে আমি সিলেক্ট করে দিয়ে আমি নেক্সটে ক্লিক করলে আবার আমি পুরনো যেখান থেকে আমার এররটা হয়েছিল সেখানে এরর হওয়ার কারণ হচ্ছে এই যে যা আমি পিপিআইডিটা দিয়েছিলাম তার আগে কিন্তু 00 না দিলে ওটা এরর হয়ে যাচ্ছে। এরপরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করলে এখানটাতে এখানে আমার সমস্ত কিছু চলে এসছে। এরপরে চাইছে এখানটাতে ফ্যামিলি ডিটেলস, এই ফ্যামিলি ডিটেলসে ক্লিক করতে হবে। ফ্যামিলি ডিটেলসে আপনাকে মনে রাখতে হবে যে এখানটাতে যতজন আপনি ফ্যামিলিকে নিযুক্ত করতে চাইছেন তার মানে হচ্ছে যে এই জায়গাটা একটু বোঝার আছে। এটা বলছি যে এখানটাতে কাদেরকে আমি ইনপুট করতে পারবো, ঠিক আছে। তো আমি এখান থেকে কাদেরকে ইনপুট করতে পারবো, এখান থেকে শুধু ছেলে বাদে মোটামুটি কাদের ইনপুট করতে পারবো। এখানে বলেছে যে পুত্র আপনার 25 বছর পর্যন্ত এখানটাতে আপনার কভার হবে। আনম্যারিড ডটার, স্টেপ চাইল্ড, মাইনর ব্রাদার মানে 18 বছরের নিচের ব্রাদার অ্যান্ড সিস্টার যদি থাকে তাহলে অ্যাকসেপ্টেবল হবে। ফাদার, মাদার, ওয়াইফ, হাজব্যান্ড, অ্যাডপ্টেড চাইল্ড, যদি ডিভোর্স করা আপনার ডটার থাকে বা উইডোড মানে বিধবা মেয়ে থাকে, আনম্যারিড সিস্টার থাকে, উইডো সিস্টার থাকে, ডাইভোর্স সিস্টার থাকে, তাহলে এরা কিন্তু এই আপনার হেলথ স্কিমের আন্ডারে আসবে। পুত্র বা পুত্রর ক্ষেত্রে যদি মেন্টালি বা ফিজিক্যালি সে ডিসেবল হয় সেটা এর ক্ষেত্রে আসবে। এবং ফাদার মাদার যতগুলো আছে সব কিন্তু পেনশনার যদি থাকে তারা কিন্তু এটার মধ্যে আসবে। তো এই কজন যদি আপনার যুক্তিযুক্ত থাকে তাহলে সেইভাবে আপনার ফ্যামিলি মেম্বার ইনক্লুড হতে হবে। যেমন ধরুন যে আমার বাড়িতে আমরা 4 জন আছি, আমার বোন আছে, মা আছে, বাবা আছে, কিন্তু আমার বয়স হচ্ছে 25 বছরের উপরে, সেহেতু এখানটাতে আমার টোটাল নাম্বার আমরা 4, কিন্তু আমি এখানটাতে ইনক্লুড হব না। কারণ হচ্ছে এখানটাতে আমার অলরেডি আমার 25 বছর হয়ে গেছে। তাহলে এখানে টোটাল নাম্বার অফ মেম্বার্স আমি ইনক্লুড করতে পারবো মাত্র 3। কাকে নিয়ে 3? যার পেনশন হচ্ছে এবং আর 2 জন, এই জন্য 3 জন। তাহলে 3 ক্লিক করব। 3-এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটাতে বলছে অ্যাবাউট আর এন্টার 3। এখানে যখন 3 যখন দিলাম তখন সাথে সাথে প্রথম যে সিরিয়াল নাম্বারটা আসছে সেই সিরিয়াল নাম্বারটা সেলফে চলে আসছে, অটোমেটিক এটা সেলফে চলে আসছে। এরপরে বলছে যে মান্থলি ইনকাম অফ বেনিফিশিয়ারি, এটা সবটারই লাগবে। আমি লাস্ট পেনশন যেটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি যে এটাই আমার এখন মান্থলি ইনকাম। এবং ব্লাড গ্রুপটা অবশ্যই টেস্ট করে রাখবেন, যার যেটা ব্লাড গ্রুপ আছে। আমি যেহেতু জানি সেহেতু এইটা আধার নাম্বার, মোবাইল নাম্বার অলরেডি এটা ফিল্ড হয়ে গেছে। এরপরে বলেছে যে ছবিগুলোকে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে করতে হবে, আর সিগনেচার একটা সাদা কাগজের মধ্যে করে নেবেন। সেটাকে এখানটাতে 10 কেবি 8 কেবি থেকে 50 কেবির মধ্যে সেই সিগনেচারটা থাকতে হবে। তো এই ফটো আর সিগনেচার আমি অ্যাডিশনটা করে নিই। ততক্ষণে 50 কেবি থেকে 10 কেবি থেকে 50 কেবি আপনার ফটো এবং সিগনেচার মানে করে নেওয়ার পরে এরকম আমি জাস্ট চুজ ব্রাউজ করলাম, এটা হয়ে গেল। দিয়ে এটাকে সেভ করে নেব। যখনই আমি সেভ করব তখনই বলবে সাকসেসফুলি আমার একটা বেনিফিশিয়ারি কিন্তু এখানটাতে দেখুন একটা আইডি নাম্বার দিয়ে যে সেলফ যার নামে মানে পেনশনটা হচ্ছে তার প্রথম অপশানটাতে তিনি চলে আসলেন। এরপরে আমি নেক্সট আরও 2 জন, যেহেতু আমি 3 দিয়েছিলাম সেহেতু আরও 2 জনের আমাকে এখানটাতে ইনক্লুড করতে হবে। সেমভাবে ওনাদের নাম, ডেট অফ বার্থ, বেনিফিশিয়ারি ডেট অফ বার্থ দিয়ে আমরা ব্লাড গ্রুপ দিয়ে এবং আধার নাম্বার দিয়ে সেমভাবে আমি এটা করে নিচ্ছি। এবার দেখুন আমি 3টা দিয়েছিলাম, তাহলে 3 of 3 এগুলো হচ্ছে একদম পূরণ হয়ে গেছে। তার মানে ও আর এন্ট্রি করতে দিবে না, আমার বেশি লাগবেও না। আমি এখান থেকে অ্যাডিশান যা করে নেওয়ার করে নিয়েছি। এখানটাতে 3 জনের যে ডকুমেন্টসটা লাগতো এবং তাদের যা যা ক্রাইটেরিয়া ছিল তা এবং সেই ফিল আপ করে ফটো এবং সিগনেচার এবং ব্লাড গ্রুপ দিয়ে আমি কিন্তু এটাকে ফুলফিল করে নিয়েছি। এবার ফুলফিল করার পরে এরপরে আমি নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে এবার দিয়েছে পিএসএ হেড বা হেড অফিস যেটা আছে, তার মানে আপনি যে অফিসে কাজ করছেন সেই অফিসের আপনার পেনশন স্যাংশন অথরিটি যিনি আছেন, ঠিক আছে, সে তার এখানটাতে এটা লাগবে, মানে সমস্ত ডিটেলসটা লাগবে। এই অফিস ডিটেলসে হচ্ছে আপনার অফিস ডিটেলস, মানে আপনি যেখানে কাজ করেছেন, আর এই অফিস ডিটেলস মানে হচ্ছে আপনার যেটা হেড অফিস আছে সেই হেড অফিসটাতে আপনার ডিটেলস। তার মানে পেনশন লাস্ট লোকেশন টাইপ এখানটাতে আমার যেটা ছিল রিজিওনাল অফিস আন্ডার ডিপার্টমেন্ট, আমার রিজিওনাল অফিসটাই ছিল। তো ডিপার্টমেন্টটা আমার ছিল এখান থেকে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট।
আপনার যেটা থাকবে, ল্যান্ড থাকলে ল্যান্ড, আপনার যেরকম আপনার যা ডিপার্টমেন্ট আছে সেখান থেকে চুজ ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আপনি কিন্তু পেয়ে যাবেন। সেখানটা থেকে আমার এখান থেকে তারপরে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিব এবং আমি যেই আমার সাব ডিভিশন ছিল সেই সাব ডিভিশন এবং আপনার হেড অফিসটা কোন ব্লকের আন্ডারে আছে সেই ব্লকটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে এখানটাতে আপনার রিজিনাল অফিস যেটা আছে সেটা আমি আদার্স করে দিলাম এবং রিজিনাল অফিসের যেই নামটা আছে সেটা আমি এখানটাতে নামটা লিখে দিব। এরপরে এই টাইপটাতে গিয়ে আমার গ্রুপ এ এবং আদার্স এটা লেখা আছে। এটা মনে রাখবেন যে আপনার যে ক্যাডার, আপনার যে ঊর্ধ্বতর কর্তৃপক্ষ, যেমন ব্লক ডেভেলপমেন্টে অফিসার হয় ডিডিও, ঠিক সেইভাবে করে আমাদের হেলথ ডিপার্টমেন্টে যিনি থাকবেন, মানে আপনি যদি হেলথ সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকেন, তার সুপারভাইজারের যিনি থাকবেন সাধারণত বিওমেটস, তো উনি হচ্ছেন গ্রুপ এ ক্যাটাগরির একজন। তো আমি এখানটাতে তার ক্যাটাগরিটাকে এখানে সিলেক্ট করব এবং পেনশন অথরিটি সেকশানে গিয়ে তার যেটা ডেজিগনেশান আছে সেই ডেজিগনেশানটাতে আমি সিলেক্ট করব। তো এখান থেকে আমাকে এটা ব্লক ডেভেলপমেন্ট অফিসার যেমন ব্লকের ক্ষেত্রে হবে, তো আমার এখানে ব্লক রেভিনিউ অফিসার যেমন ল্যান্ডের ক্ষেত্রে হবে। তো বিভিন্ন ধরনের আছে এখানটাতে। BMOH তার মানে হচ্ছে ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অটোমেটিকলি আমার ব্লক মেডিকেল অফিসার অফ হেলথের যেটা RH আছে, যে RH আছে সেই RHের কিন্তু চলে এসছে অটোমেটিকলি। ব্লক মেডিকেল যেখানটাতে আমি বলেছিলাম সেই অনুযায়ী কিন্তু এখানটাতে RHে চলে এসছে। এবার যিনি ওখানটাতে অপারেটর আছে সেই অপারেটরটা অটোমেটিকলি চলে আসবে এবং সেই অপারেটরটাকে সিলেক্ট করে নিতে হবে। যিনি আপনার UDC থাকেন সাধারণত তারাই, বা UDC ক্লার্ক যারা থাকেন যার আন্ডারে আছে তার কিন্তু এই অপারেশনের মানে যার লগ ইনটাতে গিয়ে পৌঁছাবে BMH-এর আন্ডারে সেই নামটা চলে আসলো এবং সেই নামটাকে দিয়ে আমার যদি সমস্ত তথ্য যদি ঠিক থাকে এরপরে আমি কিন্তু সেভ করে নেব। সেভ করে নিলে আপনার অ্যাপ্লিকেশান আইডি এবং ইওর অনলাইন রেজিস্ট্রেশন সাকসেসফুলি আপনাকে দেখিয়ে দেবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, সেভ অপশানটা এখান থেকে চলে যাবে। এই সেভ অপশানটায় যাওয়ার পরে তারপরে আপনাকে রিপোর্ট অপশানে ক্লিক করতে হবে। এই রিপোর্ট অপশানে ক্লিক করলে আপনার যে ফর্মটা থাকবে সেই ফর্মটা কিন্তু আপনার জেনারেট হয়ে যাবে। এই জায়গাটাতে ক্লিক করে আপনি PDF-এ ডাউনলোড করে নেবেন। অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছে। আপনি যদি আরও অন্য ফরম্যাটে চান, ওয়ার্ড বা এক্সেল ফরম্যাটে চান, তাহলে এই সময়টা কিন্তু ডাউনলোড করে নেবেন। যে ফরম্যাটেই চান না কেন আপনার এখান থেকে ডাউনলোড হয়ে গেল এবং এই রকম হয়ে যাওয়ার পরে একটা আপনার অ্যাপ্লিকেশান আইডি পড়ে গেছে। যেই অ্যাপ্লিকেশান আইডি অনুযায়ী এখানটাতে সমস্ত হেলথ মানে যার স্কিমটা করছেন তার এখানটাতে হয়ে যাবে এবং তাদের পুরো ডিটেলস দিয়ে এইখানটাতে কিন্তু আপনার যে পেনশনার থাকবে সেইখানটাতে কিন্তু সিগনেচার করে এরপরে আপনার সমস্ত ডকুমেন্টস এবং যাদের আপনার করানো হয়েছে তার রিলেশনশিপ মানে ভোটার, আধার, প্যান যা থাকুক ডকুমেন্টস নিয়ে সেই এই সিগনেচার করে সেই হার্ড কপিটা কিন্তু আপনার অপারেটর মানে UDC মানে আপনার DDO অফিসে গিয়ে কিন্তু জমা করতে হবে। তারপর সেখান থেকে সেগুলো অ্যাপ্রুভাল হয়ে আপনাকে কিন্তু এই পেনশনার সার্টিফিকেটটা হেলথের কার্ড বা হেলথ সার্টিফিকেটটা আপনাকে ওখান থেকে জেনারেট করে দেবে। ঠিক আছে, সেই জেনারেট হয়ে গেলে তারপর থেকে কিন্তু আপনার রীতিমতো সেই MA-টা মানে মেডিকেল অ্যালাউন্সটা কেটে আপনার কিন্তু হেলথ স্কিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আশা করি পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আজকের জন্য ধন্যবাদ, নমস্কার।